ওকে স্থলভাগে কতবার সতর্ক করে দেওয়া হলো যে ফেরাউন তুমি পরিবর্তন হয়ে যাও, ফেরাউন তুমি পরিবর্তন হয়ে যাও, তুমি যদি পরিবর্তন হয়ে যাও তাহলে আমি আমার পক্ষ থেকে তোমার উপরে শান্তি নাজিল হবে। এভাবে করে বারবার ফেরাউনকে বলার পরে কোনোভাবেই সে মেনে নিল না। রক্তের গরম দেখায় আমার ভাইরা, ক্ষমতার গরম দেখায় ভাই গো, ক্ষমতার গরম দিকে কোনো লাভ নাই। তবে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, আপনাদের কাছে একটা আমানত জিনিস আছে, সেইটা হলো আগামী 12 তারিখে আছে না? এ যুবক ভাইয়েরা, তবে বলতে পারেন হুজুর আমরা তো ভোটার হই নাই, বাবারা তো ভোটার হয়েছে, আমাদের বড় শখ ছিল আমাদের প্রথম ভোটটা আমরা ইসলামে দিব। কি বলেন? যুবকেরা বলতে পারেন এ কথাটা আমিও মেনে নিচ্ছি, তবে আগামীতে আপনারা প্রস্তুতি নিয়ে নেন। ফুটবল খেলবেন তো আগামী একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, তবে কিছু না পারলেও তবে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে মিলে ঝিলে কাজ করবেন, আল্লাহ তাআলা ওই ভোট দেওয়ার সমপরিমাণ নেক দান করে দিবে না? মক্কার নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি, এখন ওই লোকটা মারা গেছেন, আল্লাহ চাইলে তার খাজানা থেকে কাবা ঘরের তাওয়াফের সওয়াব, ওই নেকির সওয়াব তার আমল নামায় দিতে পারেন কি না? আমার ভাইরে, আল্লাহ সবই সম্ভব, সবই সক্ষম। তাহলে জিজ্ঞেস করতে পারেন হুজুর আমাদের আমানতটা আমরা কেমনে আমরা খেয়ানত করতে পারি? আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যুবক আপনি অবশ্যই জানেন আপনার হাতটা চুলার মধ্যে দিলে আপনার হাতটা জ্বালা যন্ত্রণা হবে, আপনার পাটা চুলার মধ্যে দিলে আপনার পাটার জ্বালা যন্ত্রণা হবে। যুবক রে, আমি কাউরে বলবো না, তবে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, আগামী 12 তারিখের যে আমাদের যে ভোটটা আসতেছে ভাইজান, যারা ভোটার আপনারা কি করবেন জানি না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি পচব না, নবীর কাছে আমি নষ্ট হব না, নবীর কাছে দামি থাকবো, আল্লাহর কাছে দামি থাকবো। আমার ভোট যদি পচে যায় তো পচে যাবে, আমার ভোট যদি ডাস্টবিনে যায় তো ডাস্টবিনে যাবে, আমি আল্লাহর কাছে আমি কখনো পচব না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে পচব না। আমার ভোট পচে গেলে পচে যেতে পারে, আমার ভোট নষ্ট হলে নষ্ট হয়ে যেতে পারে, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পক্ষে থাকবে, আলেম ওলামারা যে পক্ষে থাকবে, মাশায়েখগণ যে পক্ষে থাকবে, আমরা সেই পক্ষে কাজ করব। আলহামদুলিল্লাহ বলেন, বলো না একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভোট পচে যাক, নষ্ট হয়ে যাক, কিন্তু আমি পচবো না। পচবেন? 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে যুবক ভাইয়েরা বিক্রি হব না ইনশাআল্লাহ বলেন, বিক্রি হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা হলো ইসলাম কান্ট্রি, এটা হলো 99% মুসলমানের দেশ। এ দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ নিয়ে, নবীর পক্ষ নিয়ে, কোরআনের পক্ষ নিয়ে, হাদিসের পক্ষ নিয়ে আমরা যেন আগামী দিনে ইনশাআল্লাহুল আজিজ, আমি কাউকে বেজার করব না, আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে বলবো না যে অমুক জায়গাতে দেন তমুক জায়গাতে দেন, নো নেভার, আমি ওই দিকে যাই, আমি কারো পক্ষে নিতে পারবো না। তবে আপনাদেরকে একটাই কথা বলে দিব, যেটা ওলামায়ে কেরামেরা যেই পক্ষে থাকবে, আলেম ওলামারা যেই পক্ষে থাকবে, আল্লাহর নবী যেই দিকে খুশি থাকবে, আল্লাহ যেই দিকে খুশি থাকবে, আপনারাই বলেন, আপনি যদি এখানে কোরআন তেলাওয়াত করেন, বেঈমান যদি খুশি না হয় খুশি হবেন কে? এখানে আপনি হাদিস পড়বেন, তামাম পৃথিবীর মানুষ যদি বেজার হয়ে যায় তো মদিনাওয়ালা আপনার উপর খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষে আল্লাহ খুশি থাক, আমার পক্ষে নবী খুশি থাক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যদি খুশি হয় আর নবী যদি খুশি হয়, আল্লাহ আমার রব, এ রবে আমার সব, আল্লাহ আমার রব, এ রবে আমার সব, তুমি যদি হও আমার
আকাশ বাতাস মোরে ডরিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে, আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে, খণ্ডিত হতে চাঁদ করি নিয়োজোর, বিশ্বের সব হবে মর, বিশ্বের সব হবে মর, তুমি যদি হও আমার প্রভু, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার সকল ভাইগুলি যেন আমরা আগামী 12 তারিখে আমরা যেন ইসলামের পক্ষে যেন কাজ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে আমরা ইতিপূর্বে আমরা ওই রকম প্রসেসিং পাই নাই কি ভাই, পেয়েছেন আপনারা? ইচ্ছাভাবে ভোট দিতে পেরেছেন? সম্ভব হয় নাই। ভোট দিতে গিয়েছি, সেনাবাহিনীরা বলেছেন হুজুর ভোট হয়ে গেছে, যান। কি হয়ে গেছে? আরে ভাই আমার হাতে তো কালি নাই। কালি আপনার 14 গোষ্ঠী দিয়ে গেছে। কি দিয়ে গেছে? আপনার 14 গোষ্ঠী। আপনার তো আজকে জন্ম নিলেন, আপনার 14 গোষ্ঠী আরও আগে ভোট দিয়ে গেছে। ওদের ভোটই সামনে যে এমপি আছে সেই বিজয় হয়ে গেছে। আমাদের ভোটের আর কোনো প্রয়োজন না। আমার যুবক ভাইয়েরা, এই সুযোগ কি আপনারা আর দিবেন? এই সুযোগ দিবেন? এই চালাকি আর কেউ যদি খাটায় আপনারা মেনে নেবেন? সবাই বলে মেনে নেবেন? আমরা মেনে নেব না, আমরা এটা কখনো গ্রহণ করে নেব না। ইতিপূর্বে যা করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা যা করেছেন তার সাজা আজও ভোগ করতেছেন। কি বলেন? এই যে আশুলিয়ার একজন এসআই, গতকাল তার রায় দেওয়া হয়েছে ফাঁসির। শোনেন না আপনারা? আশুলিয়ার একজন এসআই, কেন তার ফাঁসি দেওয়া হলো? ওই যে 5 আগস্টের পরে কিছু লোককে সে মরা লাশগুলিকে সে পোড়ানোর চেষ্টা করার জন্য পায়তারা চালাইতেছিল, ওপেনলি চালাইতেছিল। ওই মুহূর্তের ভিতরে চাল খাটার পরে যখন লিক হয়ে গেল, আস্তে আস্তে করে আমার ভাইয়েরা, অনেক বড় লম্বা চড়া কাহিনী, সেদিকে যাচ্ছি না। তবে ওনার যে রায় হয়েছে, আমি মনে করি এরকম রায় প্রত্যেকটা মানুষের হওয়ার দরকার। যখন হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন এই আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে অদূরে, টিওন অফিসে, জেলায়, বড় শাখায় আপনারা যাবেন, এইরকম গুম খুন হওয়ার কোনো আর সুযোগ থাকবে? আমার ভাইয়েরা, রাজনীতির দরকার নাই তো আমার। এটা কোনো রাজনীতি না, এটা কোনো রাজনীতি না। আমরা কোনো রাজনীতি কথা বলি না এখানে। যেটা সত্য, আপনি মিডিয়াকে নিষেধ করেন, আপনারা মিডিয়াকে নিষেধ করেন যে এই এসআইকে কেন আপনারা মিডিয়ায় তুললেন, কেন তুললেন? আমরা রাজনীতির কথা বলি না, বলবো না। আমরা রাজনীতির কথা বলবো না এখানে। আমি ভোট দেওয়ার কথা বলি না আপনাদেরকে, আপনারা বোঝেন আগে। আমরা একটু খামোশ থাকি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমরা যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা বুঝতে পেরেছি। আপনাদের কথা বুঝার আর বাকি নাই আমার। তবে আমি একটা জিনিস বুঝাইতেছি, যদি এটা অসত্য হতো তাহলে মিডিয়ায় প্রকাশ হতো না। কি বলেন? এটা মিডিয়ায় তারা প্রকাশ করেছেন। না, আপনারা সবাই আছেন, আচ্ছা না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমার নাক গলার কোনো দরকার নেই। তো এখন আলহামদুলিল্লাহ, এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা হকের পক্ষে থাকবো। সবাই আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের হকের পক্ষে থাকার আল্লাহ তাআলা আমাদের উপর মদদ এবং সাহায্য নাজিল করুক। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।